সকলকে সালাম আদাব এবং নমস্কার। 2025 SLST 2 এর আমি একজন বঞ্চিত ফ্রেশার প্রার্থী শিশির দাস। আমি একটি বার্তা দিতে চলেছি। সেই বার্তা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বাংলার সমস্ত ফ্রেশার প্রার্থীদের জন্য। আপনারা আমার বক্তব্য শুনবেন। 4ঠা ডিসেম্বর যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই আন্দোলনে আপনারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হন, একজোট হন। কারণ এই লড়াই শুধুমাত্র আমাদের একার লড়াই নয়, এখানে কোনো ব্যক্তি স্বার্থ জড়িত নয়, এখানে গোষ্ঠীগত স্বার্থ জড়িত। সুতরাং আপনাদেরকে আমি বলবো, আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি এবং আমাদের দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো সরকারের কাছে উত্থাপন করি। 1 নম্বর যে দাবি, অভিজ্ঞতার 10 নম্বর বাতিল করতে হবে। 2 নম্বর যে দাবি, 1 লক্ষ ভ্যাকান্সি আপডেট করতে হবে, কারণ 2012 থেকে 2025 সাল পর্যন্ত এসএসসির কোনো নিয়োগ হয়নি। 3 নম্বর OMR জনসমক্ষে আনতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আবার পথে নামছি। আগামী 4ঠা ডিসেম্বর কোথায়? কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত। কটার সময় আপনাদের শিয়ালদহ স্টেশনে আসতে হবে বা কলেজ স্ট্রিট আসতে হবে? সকাল 11টার মধ্যে আপনারা উপস্থিত থাকবেন কলেজ স্ট্রিটে, ঠিক আছে? অথবা শিয়ালদহ স্টেশনে আমরা মিলিত হব, সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব এবং আন্দোলনের সাফল্য আনবই। আগামী যে 24 তারিখে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা আন্দোলন করতে পারি। আমরা ফ্রেশাররা ঐক্যবদ্ধ এবং সেই আন্দোলনে দেখতে পেয়েছিলাম যে সরকারের টনক নড়ে গিয়েছিল। এছাড়াও ভারতের বিভিন্ন মিডিয়া সেই খবর প্রকাশ্যে এনেছিলেন এবং আমাদের বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের চ্যানেলগুলোও কিন্তু সেই ঘটনা প্রকাশ্যে এনেছিলেন। সুতরাং আমরা যে এখনও ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারি সেটা সবাই বুঝে গেছে। আমরা আমাদের দাবি উত্থাপন করব সরকারের কাছে। যদি সেই দাবি না মেনে নেয়, আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামব। যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, ততদিন আমরা আমাদের আন্দোলন জারি রাখব। সুতরাং আসুন, ভেদাভেদ ভুলে যান, একদম ভুলে যান, ডিভাইড করবেন না। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত বাংলার ফ্রেশার প্রার্থীদেরকে বলবো, আমরা সবাই এক। আসুন দাদা, আসুন দিদি, আমরা লড়াই করি। এই লড়াই করেই আমরা আমাদের দাবি ছিনিয়ে নেব এবং সেটা হবে অহিংসাত্মক পথে এবং শান্তিপূর্ণভাবে। আর ভয় পাবেন না পুলিশদের, কারণ পুলিশ আমাদের বন্ধু, সমাজে নিরাপত্তা দেয় পুলিশ। সে কারণে বলবো যে আমরা তো চোর না, চোরকে ধরে পুলিশ। আমরা ন্যায্য দাবি করছি সরকারের কাছে। সুতরাং আসুন, আমরা আবার একটা বৃহৎ আন্দোলনে সামিল হই, কলকাতার রাজপথে দেখিয়ে দিই যে আমরা আন্দোলন করতে জানি। কি কি আনতে হবে বলেছি, দিদিভাইদের শঙ্খ আনতে বলেছি, দাদাভাইদের বলেছি থালা আনতে, এবং যারা গ্রামগঞ্জে থাকেন তাদেরকে বলবো একটা গামছা আনতে। কারণ গ্রাম না থাকলে কিন্তু শহর বেঁচে থাকতে পারে না। গ্রাম থেকে ধান চাল এগুলো আসবে, সবজি আসবে, তারপরে কিন্তু শহরের মানুষ সেগুলো খেয়ে বেঁচে থাকবে। সুতরাং লজ্জা পাওয়ার কিছু নেই, আপনারা গামছা নিয়ে আসবেন সঙ্গে করে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে BA, MA, B.Ed, PhD যত ডিগ্রি আছে, BSc, MSc, PhD যত ডিগ্রি আছে, তার সার্টিফিকেট, কি বললাম, তার সার্টিফিকেট আর কি মার্কশিট, কি বললাম, মার্কশিট, এগুলো জেরক্স করবেন। জেরক্স করে কী করবেন? মালা করবেন। কি করবেন? মালা করবেন। তাহলে কি বললাম মনে থাকবে আপনাদেরকে। আপনারা আসুন, আমরা 4ঠা ডিসেম্বর একটা বৃহৎ আন্দোলনে নামছি। আপনারা না এলে আন্দোলন সাফল্য পাবে না। কি কি আনবেন সবই বলে দিলাম, দয়া করে এগুলো আনবেন, না হলে কিন্তু আমাদের আন্দোলন জোরদার করতে পারবো না এবং আমরা রাজপথে দেখাতে পারবো না যে আমরা কত বড় বৃহত্তর আন্দোলনে নামছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।